কারণ একটা জিনিস খেয়াল করবেন, আমাদের চোখ ঘুমানোর আগে, শরীর ঘুমানোর আগে কান ঘুমাইতে হয়, ঠিক কিনা বলেন? যদি আপনার চোখ বেঁধে যায়, শরীর যদি ঘুমাই যায়, কান যদি ঘুমাই না যায়, আপনার পাশে কেউ একটা কথা বললে আপনি শুনতে পারবেন, ঠিক কিনা বলেন? আপনার ঘুম ভেঙে যাবে। তো আল্লাহ বলছেন ফাদারাবনা আলা আযানিহিম, বেশ কয়েকদিনের জন্য ফিল কাহাফে, ওই গর্তের ভিতর যারা আছে, সিনিনা আদাদা, আমি তাদেরকে বেশ কয়েকদিনের জন্য তাদের ঘুমের কানে সাটারটা টেনে দিলাম, তারা ঘুমের মধ্যে পড়ে গেল। দর করে না হবেন সুবহানাল্লাহ। তখন তারা বেশ কয়েকদিন, বেশ কয়েকদিন, বেশ কয়েকদিন, এটা আল্লাহর কাছে কতদিন হতে পারে সেটা জানে কে? বড় করে বলেন কে? আমার আল্লাহ ভালো জানে। তো কয়দিন ঘুমিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন 15তম পারার সূরা কাহফের আমার আল্লাহ 25 নম্বর আয়াতে, কততম আয়াত? কারণ আমি আপনাদেরকে আয়াত সব পৃষ্ঠা সব বলতেছি কেন জানেন? পৃষ্ঠা নম্বর 12 নম্বর 15, পৃষ্ঠা নম্বর 14, পৃষ্ঠা নম্বর হত 15তম পৃষ্ঠার ওই 25তম আয়াতে আল্লাহ কয়দিন ঘুমিয়ে গেছেন এটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়া যাদাদু তিসআ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর কাছে বেশ কয়েকদিন, এটা আল্লাহ বলছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম, ওই গর্তের ভিতরে যারা ঢুকেছেন তাদেরকে সালাসা মিয়াতিন সিনিনা, 309 বছর আমি আল্লাহ তাদেরকে, আমি আল্লাহর কুদরতের হাত দিয়ে ঘুম পাড়াই দিলাম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুই তোর হাতে যারা ঘুম পাড়া দিও, কোন হন দিলে তোমার প্রিয় বন্ধ পারে, ইন তুমি ছাড়া আর কিও ডর করে আর কিও না জানে। তো এরপরে আল্লাহ তারা ঘুম পাড়াই দিই, এরপরে ঘুম পাড়াই দেওয়ানোর পর আল্লাহ তারা কি করে শোন এই আম শেষ করে দিও, অনেক কষ্ট দেয় দেখি অননা মাগির করে ফরক তুই বসছেন দেন। আল্লাহ এই ব্যাগুলো কবুল করো, একটু খেয়াল করছেন। আল্লাহ এর পরে ইতারা যেতে ঘুম গিয়ে আল্লাহ যেতে ঘুম পাড়াই দিয়ে, কারণ আল্লাহ যারা মহব্বত করে ইতারা অনেকে হস্ত দিতে পারে না, বাজি ধর করে পারে না হন। আল্লাহ যারা হেদায়ত করে ইতারা পথভ্রষ্ট করে পারে না অনেকে, কারণ হেদায়তের মালিক হন। এরপর শোন আল্লাহ কি হন 13 নম্বর আয়াত, 13 নম্বর পৃষ্ঠা 15তম পারা আল্লাহ ইহদে ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই সূর্য আমি তোমাকে বলছি, ওয়া তারাশ শামসা, আল্লাহ বলছেন এই সূর্য আমি তোমাকে বলছি, আমার কতগুলো আল্লাহর ওলিরা এই গর্তের ভিতর ঢুকে আছে, ওদের উপর কোনো ছানি নাই, ওদের উপর কোনো ছাদ নাই, ওদের উপর কোনো টিন নাই, তারা খোলামেলা জায়গাতে শুয়ে আছে, আমি ঘুম পাড়ায় দিয়েছি, আমি তাদেরকে ভালোবাসি। তুমি সূর্য মাথার উপর দিয়ে যখন যাবে সোজা হয়ে যাবে না, তোমার সূর্যের আলো তাদের চোখের মধ্যে পড়ে তাদের ঘুম ভেঙে যাবে, সেই জন্য একটু ডালো হয়ে যাবে। বড় করে বলিস শব্দ হনে ডর করি হন না আল্লাহ হদ্দে। এরপর আল্লাহ কি হচ্ছেন ওয়াইদা গরবত তাকরিদুহুম যাতা শিমাল ওয়া হুম ফি ফুজওয়াতিন মিনহু। আল্লাহ বলেন এই সূর্য তুমি যখন ঢুকে যাবে ইয়ামিন, অর্থাৎ তুমি পূর্ব দিকে উঠে, তুমি পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে যখন তুমি ইয়ামিন মানি পূর্ব, পূর্ব দিকে যখন তুমি ডুবে যাবে, তখন তোমার সূর্যটা ডাইরেক্ট আলো দিয়ে ডুববে না, একটু লাল বরণ হয়ে তুমি তোমার সূর্যটা একটু নিচু হয়ে ঢুকে যাবে। এতলা সূর্য ঢুকিবে সৎ লাল না হালা দরগান লাল না হালা গড়ে দিয়ে দেয় হনে হারাল্লা গড়ে দিয়ে দেয়। ওই আল্লাহর ইউনুল্লাহ দরগান হবেন সুবহানাল্লাহ। ওই 7 জন যুবক 309 বছর ঘুম দিয়ে দেবো আজি, ইয়ারা যারা লাতিয়ে দারোয়ানি করে বোধ কি আছে না নাই, দরবেন আছে না নাই, তো ইয়ারা সারা রাত উর্গুমতা কোনর পরে
আর যেতে করো তাই আর মনে মনে হইতে আজিয়ে এম বাবু গুম দিম দু হাই একেবারে আর আসর তো তুচ্ছম দেয় ঠিক কিনা বলেন আবাজি জোরের আজান দিবার আগে দিতে চোখন উড়িয়ে লালে যাবে ঠিক কিনা বলেন গুম যায় না পারে আর এক জাঙ্গাত 309 বছর পর্যন্ত আওয়াজ গুম গিয়ে দে কেন হতা ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ বলছেন কুরআনুল কারীমে যালিকা মিন আয়াতিল্লাহি আল্লাহ কোরআনের আয়াতে বলছেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আল্লাহ বলছেন আমি যাদেরকে হেদায়েত দিয়েছি তারা তাদেরকে আর গুমরাহ কে করতে পারে বড় করে বলেন গুমরাহ কে করতে পারে তারপর বলছেন ফাহুয়াল মুহতাদি গুমরাহ কে করতে পারে না ওয়া মাই ইউদিলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা আর যাদেরকে আমি হেদায়েত করেছি তাদের হেদায়েতের মালিক তারা বন্ধু হিসেবে পাবে কাকে বড় করে বলেন আল্লাহকে পাবে আর যারা গুমরাহ কিয়ামতের ময়দানে তাদের কোনো বন্ধু বড় করে বলেন কোনো বন্ধু নাই সেই জন্য আমরা আল্লাহর ওলিকে মহব্বত করি আল্লাহর ওলিকে ভালোবাসি আল্লাহর ওলিকে আমরা অন্তরের মধ্যে জায়গা দিয়েছি ঠিক কিনা বলেন এরপর একটু খেয়াল করুন আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবুহুম আইকাযু ওয়া হুম রুকু আল্লাহ হদ্দে আইজে তিতার গুম ফারা দি ইতার সুকুন খোলা আছে সুবহানাল্লাহ হবেন বহুত কি ইবের হাওয়া গুম হদে রে বাজি কি গুম হদে দর করি হন না হাওয়া গুম হদে ইতার সকলি গুম যাবে বহুত কি আছে নাই সরাইয়া সুরি বিতে গেলে ইতার দেলে দাজি বই ঠিক না তো আল্লাহ বলছেন ওয়া তাহসাবুহুম আইকাযু ওয়া হুম রুকু যদি তোমরা ওই দৃশ্যটা যদি তোমরা দেখতে তারা ঘুমিয়ে আছে ওই দৃশ্যটা যদি তোমরা ওই দিন দেখতে তোমরা পলায়ন করতে ভয়ে তোমরা পালাই যেতে তাদের চোখগুলো খোলা ছিল তারা এভাবে ঘুমের মধ্যে ছিল তো আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল দরবার সুবহানাল্লাহ যদি ওগুলো আমি মারির মেজে যেতে ফেলে লেখুম লোয়ায় ব্যামাস পরে মরিচি গাই রাখা ফেলেব ঠিক কিনা বলেন বালা তাই কোনো বাজি তো ইতারা 309 বছর পর্যন্ত ঘুম গিয়ে দে তো ইতারারে মেডিয়া হাইনে ফেলাইব উগ্র মানুষ আর যদি খবর মই শুয়াই দিয়ে 2 মাস পরে জন চাইবে তাই বলে তাহলে তাই বলে তো 309 বছর পর্যন্ত কেন আসি তো আল্লাহ কি হসন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন আই ওই আল্লাহর বন্ধু নরে একবার ফসিমিকে ঘুরে দি দরগরি হন না খোদাই আবার ওয়াজাত শিমাল আই আবার একবার পশ্চিম দিকে ঘুরাই দি আবার পূর্ব দিকে ঘুরাই দি আবার পশ্চিম দিকে ঘুরাই দি আবার পূর্ব দিকে ঘুরাই দি দরগরি হন না সুবহানাল্লাহ হদ উনার বন্ধু নওয়া উনার বন্ধু আই আল্লাহর রাজি করছে দে আয় আল্লাহর ভালোবাসে দে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম আয় আল্লাহ তারা কলবিয়েন ইমান দিয়ে ভরপুর করে দিতে রনে ইতার ইমানিয়েন ইতার কলবিয়েন আয় আল্লাহ এই রহমত দিয়ে প্রয়োগ করছি দেননে একটা দর করে সুবহান কেন হতা আল্লাহ এই কুদরতের হাত দিয়ে ইতারে একবার পশ্চিম দিকে ঘুরে দে আবার উত্তর দিকে ঘুরে দে আবার পশ্চিম দিকে ঘুরে দে আবার পূর্ব দিকে ঘুরে দে কিয়া আল্লাহ যেন ইতারা যেন মেডিয়ে কিছু করি না পারে ইতারা যেন ঠিক থাকে ঠিক কিনা বলেন 309 বছর পর বলে ইতারা যাতে ঘুমতো ঠিক একজন বলে হদ্দুবা ইয়েনো এটা কোরআনত আছে বাজি ইয়েনো এটা কোরআনত আছে এই সংখ্যা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন 19 নম্বর আয়াত 15তম পারা 14তম পৃষ্ঠা আল্লাহ বলছেন ওয়া কাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইমুন মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন দাওরে হামদ সুবহানাল্লাহ ইতারা হদ ক্বালু একজনের হদে লাবিসনা ইয়াওমান মনে হয় আরেকদিন মুমি আও বাদা ইয়াওমিন হদ মনে হয় একদিন রদ্দত দাওরে হামদ সুবহানাল্লাহ ইনার কথা নয় অনর গরমে কোরআন শরীফ খুলিবেন 15তম পারা 15তম পারার সূরা কাহফের 14তম পৃষ্ঠা 19 নম্বর আয়াত আল্লাহ ইতারা জাতেন দিল ক্বালু লাবিসনা ইয়াওমান
শব্দ মনে হয় আর একদিন গুঙ্গি ফেললা ইয়মুন মানে দিন শব্দ নয় নয় আরেকজন হতে আও বাদা ইয়মিন শব্দ আর একদিনের তুম্বরে একদিনের তুম্বরে আর হম গুঙ্গি মনে হয় অথবা একদিনের তুম্বরে বেশি গুঙ্গি শরীর জুজ একটা সার নকিন বলে 11 হইতে মাসের মতো লাম্ব গিয়ে সুবহানাল্লাহ না হয় না সুলিম বলা বাজি 12 হইতে মাসের মতো লাম্ব গিয়ে বাবু ফগড় মেজে বলে আর দিয়ে একজন উড়ি বললাই গেদে একটা কিছু লাগে এদের বাজি যেহেতু বলে এক জায়গা দিয়ে তোমার ডুকি দবু কিন্তু টিয়া তো ডাকিয়া মুসুর বছর আমলর আজ এরকম প্রায় বহুত বছর আগর এন যেত হই তাড়াতাড়ি আগিয়ে আইয়ের আবার শুয়ে দেবে আলী কিয়ামতের ময়দানে তিতার আল্লাহ তুমি জান্নাত আপনাকে দিবে দাঁড়ান সুবহানাল্লাহ বেগুন আল্লাহর ওলি বেগুন কি আল্লাহর ওলি আজ সেই আল্লাহর ওলির মাহফিল ঠিক কিনা বলেন এই মাহফিল হয়তো আর জীবনের শেষ মাহফিল দরকারে হন না শেষ মাহফিল হতে পারে নিঃশ্বাসের কোনো বিশ্বাস 1 মিনিটের কোনো গ্যারান্টি নাই সেজন্য আমরা কোরআনকে ভালোবাসি ঠিক কিনা বলেন আমরা নবীকে ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসি ঠিক কিনা আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি ঠিক না কে কে আল্লাহর ওলিকে ভালোবাসেন একটু ডান হাত তুলে আল্লাহকে দেখান তো নারে তাকবীর নারে আল্লাহু তুলে রাখুন নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত আর দুয়ায়াত হচ্ছে জন্য বাজি ওনারা হইলো হেমদেরি ইতারা 7 জন হুজুর হাসে যদি ওনারা যদি জানতো হুজুর আর ঘরে ইনমেজে জিনে বেশি ডিস্টার্ব করে আর বগল আতি গুমত নুলিদের ভিডিও বাজি আব্বা গুম নজর দবাজি লাতি ডরাত দে ফয়লি ফেশক করত দে এই 7 জনের নামিয়ে একার সাথে হাগো চললে কি ফয়বার গলাত দিলে আলহামদুলিল্লাহ ফয়বা ডরাইতো ডর করে অন্য ফয়বার ডরাবে না অন্য কারণ ইন আল্লাহর কোরআন মাজিদ তার মহব্বত করে যদি তার হতেন কোরআন তাইনে দে ঠিক কি না বলেন এর কোরআন কার হতা আছে না বাজি আর হতা আছে দিলে বেগুনের বেগুনের একখান হই দা হতা ইয়া ইউহান নাস এ মানব মণ্ডলী হই দে এর পুত্র আইও আছে আর বাবু আছে মাও আছে ভাইও আছে 14 গোষ্ঠী বেগুন আছে ইয়া ইতারার নামই একখান একখান করে হই দা লাই ঠিক কি না বলেন তোই ওই কুমরি বলে ওকল বহুম বাসিতুন দুইয়াম ফা বলে সামনে বাস করি এ কুমরিবের স্টাইলে হতুন কুরানা আর হুন বই থাকে সামনে বাস করি আঙ্গুরি বই ফিসদিরি নবাস করি আঙ্গুরি আঙ্গুরি থাকে কারণ কুমরি ও কুমরি কিন্তু সকুলা দরগরি হন না একটা দরগরি হলো সুবহানাল্লাহ কুমরো সক বলে খোলা ট্যাং বলে বাস করা ওবু ওই কুকুরের চোখটা খোলা ছিল কুকুরের চোখটা খোলা ছিল কিন্তু ওই আল্লাহর ওলিদেরকে পাহারা দিয়ে ওই কুকুরের হায়াত কেটে দিয়েছে কুকুরের হায়াতটা কেটে দিয়েছে নবাজি কুকুর এদিক ওদিক যায় নাই আল্লাহ আমার কি খিদে আসে নাই আল্লাহ বলছেন আল্লাহর ওলিদেরকে আমি খাওয়াই দর করে আমি খাওয়াই আপনারা জানেন ইন্ডিয়ার জমিনে আল্লাহর ওলি এক বেদুইন জালেম গুস্তাহে রাসূল দুশমনে রাসূল ওই মাজারে পাকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন না আল্লাহর ওলি হলো ওরা বাজিয়াতা থাকে নাউজুবিল্লাহ না ওই খবর ভিতর তো লাথি মেরে গেদে এখন এনডিএম মেজে আছে প্রত্যেক সপ্তাহ মেজে নকি হারে দিয়া পড়ে ধরবে হন সুবহানাল্লাহ আল্লাহ কিছু কিছু মানুষের দেখা দেরিয়ে বাজি এত লাই আল্লাহর ওলি হলো হালি কিয়ামতের দিন আনারে সুপারিশ করতে পারিব ঠিক কিনা বলেন মেশকাত শরীফের হাদিস মেশকাত শরীফের হাদিস শাফিঈন সুপারিশ করিব দে ইতারা হারা হারা আল আম্বিয়াউ ওয়াস সুলাহাউ ওয়াল আউলিয়াউ দর করে হন সুবহানাল্লাহ নবী হলে সুপারিশ করিব আল আউলিয়াউ আল্লাহর ওলি হলে সুপারিশ করিব ওয়াসলাহু ইমানদার মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালারও সুপারিশ করবে ধর্মের সুবহানাল্লাহ ইনার হতা নয় আল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফত হয়ে দে তো এরপরে শেষ কথা আমার আল্লাহ পাক ইবনে সূরা ইবনে ফুরাইতার আলোচনা করছে আল্লাহ
আয় মাঝে তোমার যখন দুবক গায়া থই দেবো আজি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর ওলিদের কথা বলছেন যে আল্লাহর ওলিরা বলে এমন ভাবে ঘুমিয়ে গেছে ওবু তাদের চোখ দুটা খোলা ছিল, খোলা ছিল। তারা এমন ভাবে মনে হচ্ছে যে তারা আমাদের দিকে চেয়ে আছে, আমাদের দিকে চক্ষু অবনত করে আছে। তারা এমন ভাবে ঘুমিয়ে আছে, তাদের চোখগুলো দেখলে মনে হবে তারা আমাদেরকে দেখছেন। এভাবে তারা ঘুমিয়ে আছে, এই আল্লাহর কোরআনে প্রমাণ দিচ্ছেন। তখন আমার নবী বলছেন, আল্লাহর কোরআনে বলছেন, যদি তোমরা ওই দৃশ্যটা যদি তোমরা দেখতে তাহলে তোমরা পৃষ্ঠদেশ দিয়ে তোমরা পলায়ন করতে। তাদেরকে ভয় করে, তাদেরকে ভয় পেয়ে তাদের চুলগুলো এলোমেলো ছিল, 11 হাত 12 হাত লম্বা হবে, নখগুলো লম্বা। তারা ঘুমিয়ে আছেন। ওই আল্লাহর ওলিদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঘুম থেকে জাগ্রত করে তাদেরকে জান্নাতে ঢুকাই দেবেন। বড় করে বলিস কেন? তারা যুবক ছিল, তারা ওই যুবকগুলা যুবক ছিল। এই আমার যুবক ভাইরা, আপনারা মসজিদের সাথে আপনাদের সম্পর্ক নাই। আপনারা জানেন আল্লাহ বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যদি আপনার শরীর থেকে যদি জানটা বের হয়ে যায়, আপনার কোনো দাম নাই, আপনার কোনো সম্মান, আপনার কোনো ইজ্জত নাই। সেজন্য আল্লাহ আপনাকে যে শরীরটা দিয়েছে, এই শরীরটা আপনি কাজে লাগান, আপনার হায়াতটা কাজে লাগান, যেন কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে দেখে, আমার নবীকে দেখে, যেন তাদের সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। আজকের মাহফিলটা আমার আল্লাহ কবুল করুন। একটা কথা মনে রাখবেন, আপনি জান্নাতের হুরে গেলানোর জন্য পাগল হবেন না, জান্নাতে যাওয়ার জন্য পাগল হবেন না, আপনার জন্য জান্নাত পাগল হয়ে যাবে। ঠিক কি বলেন? সেজন্য আমার নবী বুখারী শরীফের মধ্যে বলেন, ইদা কানাল ইনসানু মাইয়াতুন, একজন মানুষ যখন ইন্তেকাল করে ইবাদত করার কোনো সুযোগ, কথা বলি, ইবাদত করার কোনো সুযোগ, সেজন্য যা করবেন তা দুনিয়াতে করেই যাবেন। আল্লাহ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে বলতোটি ক্ষমা করে বেয়াদবি মাফ করে আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সওয়াবটুকু লক্ষ লক্ষ কোটি করুণ বৃদ্ধি করে হায়াতুন নবী কমলিওয়ালা নবীর কদমে পাকে পৌঁছে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়াল নবীর যত সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন উলামায়ে রাশিদিন সালফে সালেহিন হব রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল জান্নাতুল বাকি শরীফ জান্নাতুল মাওলা শরীফে সওয়াবটুকু পৌঁছে দাও। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ গোসে পাক থেকে শুরু করে আল্লাহ যত বলে গোস কত বাপদাল আল্লাহ যে যেখানে রুখসত হয়েছে মওলা প্রত্যেকের কদমে সওয়াবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে হযরত মানুষ রহমতুল্লাহি তাআলা আলাইহি কদমে পাকে পৌঁছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ আসমানের নিচে জমিনের বুকে আল্লাহ যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে আছেন মওলা প্রত্যেকের অন্ধকার কবরকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন হকদার ও আল্লাহ যারা ইন্তেকাল করেছেন মওলা আমাদের মুহাব্বতের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও।
আল্লাহ আমাদের মা বাবার অন্ধকার কবরকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ পাক, আল্লাহ বড় মন চাই মা বলে ডাকতে, আল্লাহ বড় মন চাই একবার বাবা বলে ডাকতে। আল্লাহ আল্লাহ জানি না আমাদের মা বাবার কবরে কেমন অবস্থা, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলের নূর দিয়ে আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে তয়্যিবা নসিব করো। আল্লাহ আমাদের মা বাবা কে আল্লাহ জটিল করে রোগ থেকে হেফাজত করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা, আল্লাহ আমাদেরকে বাজমাতে ফজর নামাজ বানিয়ে দাও। আল্লাহ নামাজের প্রতি যত্নবান হবার তৌফিক দান করো। আয় আল্লাহ পাক জীবন একবার হলে বাইতুল্লাহ নসিব করো। আমার প্যারা রাসূল পাকের দিদার মুস্তাফা নসিব করো। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে এমন কোন রোগ দিও না মাওলা। আল্লাহ যে হাত আপনার কুদরতের কদমে তুলেছে, আল্লাহ হাত দিয়ে যেন মানুষের দ্বারে দ্বারে যেতে না হয়। আল্লাহ আমাদেরকে জটিল করে রোগ থেকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে এমন কোন রোগ দিও না যে রোগ করে আমরা চিকিৎসা করতে পারবো না। আল্লাহ আমাদেরকে জটিল করে রোগ থেকে হেফাজত করো। আয় আল্লাহ পাক আমাদের রিজকে বরকত দান করো। আল্লাহ আমাদেরকে ইজ্জত সম্মানের জিন্দেগি দান করো। আল্লাহ বেইজ্জত বেহুরমতি থেকে হেফাজত করো। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আজকে মাহফিলে যারা টাকা পয়সা খরচ করেছেন আল্লাহ তাদের মওলা মুনিব দানকে কবুল করে নাও। আল্লাহ যারা কষ্ট করেছেন আল্লাহ তাদের কষ্টকে কবুল করে নাও। আয় আল্লাহ পাক এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারিয়া জারিয়া করার তৌফিক দান করো। মওলা মুনিব আল্লাহ মাহফিল কমিটির ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদের পরিবারের উপর রহমত বর্ষণ করো। আল্লাহ তাদের পরিবারের প্রত্যেক সদস্যকে কবুল করে নাও। মওলা মুনিব আমরা যারা দুটো ভিকার হাত তুলে দিয়েছি আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করে আল্লাহ তাদের ব্যবসায় বরকত দান করো। আল্লাহ যারা চাকরি করে আল্লাহ তাদের চাকরির মধ্যে প্রমোশন দাও। আয় আল্লাহ পাক যারা দিন দিনে কাজ করে আল্লাহ তাদের কাজের মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা পড়ালেখা করে আল্লাহ তাদের পড়ালেখায় আজিম ও শান কামিয়াব নসিব করো। আয় আল্লাহ পাক যারা গাড়ি ঘোড়া নিয়ে রাস্তার মধ্যে থাকে আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করো। আল্লাহ কোরআনে পাকের উসিলায় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ এমন দাড়িওয়ালা যাদের দাড়ি সাদা হয়ে গেছে আল্লাহ তারা হাত তুলেছেন মওলা মুনিব, আল্লাহ আপনি তো বলছেন তাদেরকে গুনাহ দিতে আপনার বড় লজ্জা লাগে। আল্লাহ তাদের দাড়ির উসিলায় আমাদের প্রত্যেকের হাতকে কবুল করে নাও। আয় আল্লাহ পাক এমন ছোট ছোট বাচ্চারা হাত তুলে দিয়েছেন মওলা মুনিব, আল্লাহ ছোট বাচ্চারা কোনো গুনাহ করে নাই আল্লাহ তাদের হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাতকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যারা প্রবাসের মধ্যে আছেন আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদের প্রবাস জীবনকে কবুল করো। আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করো। মওলা মুনিব আল্লাহ আমার মা বোনেরা হাত তুলে দিয়েছেন আমাদের মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করো। জীবনে হবে কি তোমারি দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাইর রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল। জগতে যেদিকে তাকাই গো নবী আর তো কি গো
আমাদের জীবন যখন অবসর হয়ে যাবে, আল্লাহ সাকরাতের বিছানায় আমরা গুনাহগার যখন শুয়ে যাব, আল্লাহ সেই মুসিবতের সময় দয়াল নবীর নূরানি চেহারা দেখে দেখে আমরা গুনাহগারের মুখে জারি করো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।